সব থেকে বড় কথা হচ্ছে মনের শান্তি। সেই শান্তিটাই হচ্ছে আমাদের মনের আশা। সত্যি কথা বলতে সমস্ত কিছু জিনিসে যদি আগ্রহ পাওয়া হয় মনে হয় না যে কিছু করি। হ্যালো এভরিওয়ান, তো আবার নিয়ে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও। সবাই কেমন আছো? জানি সুস্থ আছো, তবুও কমেন্টে জানাবে তোমরা কেমন আছো। সকাল সকাল উঠে আশেপাশে কাজ সেরেই চলে আসছি স্নান করে। এখন ঝটপট করে চা বানিয়ে নিয়ে খেয়ে মধ্যে কিন্তু আমার বরকে আমি চা বানিয়ে দিতে পারিনি অনেকদিন থেকেই। মানে রাত্রেবেলা একদমই ঘুম হয় না, সকালবেলা ঘুমটা ভাঙতেই চায়। কি করবো বলো তো, এখন উপায় নেই। এখন আমি নিজে নিজে চা বানিয়ে খেয়ে নেবো। মেয়েরা উঠেছে, মুখ টুক ধুতে গেল, আমি একা একা এখন চা খেয়ে নেবো, ওরা এসে খেয়ে নেবে। চা খেতে বসে দেখি একদমই বিস্কুট টিস্কুট সমস্ত কিছু ভরা। চা খাবো সেটাই ভাবছিলাম। সকালে উঠে মানে সমস্ত কিছু কিন্তু এলোমেলো থাকে, আস্তে আস্তে সমস্ত কিছু গোছাতে হবে, উপায় নেই। এখন কি দিয়ে চা খাবো সেটাই ভাবছিলাম। তো এখন আজকে আমি চা খাবো মুড়ি দিয়ে ভাবলাম। রান্নাঘরে গিয়ে দেখি চা বানানোই রয়েছিল, করবো সেই চা গুলো নিয়ে বসে পড়লাম। বললাম না যে আমার বর চলে গেছে, গিয়ে দেখি আমার বর কিন্তু চা বানিয়ে রেখেছে, করবো সেই চাটাই নিয়ে বসে পড়লাম। আমরা এসেই চা বানিয়ে খেতে পারবে। এই দেখো মুড়িটা ঢেলে নিচ্ছিলাম, তো মুড়ি দিয়ে আজকে চাটা খেয়ে নিই। সকালবেলা তো বেশি রিচ খাওয়া ভালো নয়, তাই খালি মুড়িটাই আমি খেয়ে নিই। মুড়ি দিয়ে খেয়ে তারপরে হচ্ছে অনেকটা কাপড় আছে মেলতে যেতে হবে। আচ্ছা তোমরা বলো তো, মুড়ি দিয়ে চা খেতে তোমরা কারা কারা ভালোবাসো একটু কমেন্টে জানাবে। কাপড়গুলো আগে মেলে দিয়ে আসি। তো কাপড়গুলো না মেললে তো হবে না, ঘরের ভেতরে অনেকটাই কাপড় আছে, তো সেই কাপড়গুলো নিয়ে আসবে। আমি যাই। আর দেখো কাপড় নিয়ে চলে আসলাম। এদিক দিয়ে শর্টকাটে আমার মেয়ে চলে এসছে, ওই আর কি বাড়ির ভেতর দিয়ে। আমি আসছি বাড়ির বাইরে দিয়ে, তো এসে দেখি আমার মেয়ে কাপড় মেলছিল। কয়েকদিন থেকে সমানে বৃষ্টি নেমেই যায়, আর কি কাপড় এতটা পিল হয়ে গেছে, কাপড় তো মেলানোই হয়। সেই কাপড়গুলোই ছিল, ওইগুলোই আর কি মেয়ে নিয়ে আসছে। এগুলোই সমস্ত কিছু নিয়ে মেলছিল, আমিও সাথে সাথে একটু মেলে দিচ্ছিলাম। এগুলোই কাজ, আমাদের সংসারের কাজ বলতেই কথা। দুজনে মিলেই ছটফট করে কাপড়গুলো মেলে আবার ঘরে চলে যাবো, অনেকটাই কাজ আছে। এদিকটায় আমার ভাস্তা বউ চলে গিয়েছিল দোকানে। দেখো আমি এখানে ক্যামেরা রেখেছি দেখে নিই, কিন্তু যে সামনে দিয়ে চলে গেল, তাই একটু বলে দিলাম যে ও কি। যাই হোক এখন কিন্তু আমাদের কাপড় প্রায় মেলাই শেষ। আমরা মা মেয়ে মিলে এখন বাড়ির ভেতর দিয়ে চলে যাবো বাড়িতে। এটা হচ্ছে আমাদের বাড়ি, এটা মানে আমাদের সেপারেট হয়েছে বর্তমান। চলো মেয়ে তো চলেই গেল, আমি আস্তে আস্তে পেছন চলে যাবো। এদিকটায় মেয়ে নিয়ে উঠেই যে ক্যামেরা করছিল, এই দেখো কি করছিল। আর দেখবে যদি আমি ক্যামেরা করছি, এই দেখো পিছনে গেলে চলে। যাই হোক আমিও চলে আসলাম সাথে সাথে। এখন অনেকটাই কাজ আছে ঘরের ভেতরে। আজকে বৃষ্টি হয়নি, বলে তো উঠানে অনেকটাই জল থাকতো। চলো মেয়ের সঙ্গে এখন ঘরের ভেতরে গিয়ে দেখি কাজগুলো করে নিয়ে আগে। সমস্ত বিছানা পাটি ওইভাবে পড়ে আছে। আর দেখো আমাদের দুটো বিছানা কিন্তু একসাথে পাতা। ভেবেছিলাম আর কি আমাদের হচ্ছে ঘরগুলো ভাঙা হবে, তাই আর কি এক জায়গায় দুটো বিছানা করে নিই। এখানে কিন্তু আমার 3 মেয়ে, আমরা দুজন 3 মানে 5 জন মিলেই শুয়ে থাকি। উপায় নেই, এইভাবেই থাকতে হবে কিছুদিন, যতদিন আর কি আমাদের ঘর বাড়ি হচ্ছে না ওই অতদিন। যাই হোক ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। সারাদিন আমি কি কাজকর্ম করছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি আস্তে আস্তে। মা পাটা ঠিক করো।
আজ তুমি শুটকি বানিয়েছে, শুটকি। হাই বুটকি, আমাকে এখানে শুটকি দাও। এখানে আমার চুপ কর। আমি তোর দেখাবো। আজকে রান্না করেছিলাম শুটকি মাছ, তো সেগুলো নিয়েই খেতে বসে পড়েছি। আজকে ভিডিওটা এতটুকু, টাটা, বাই। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।